আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। পৃথিবীর যে যেখান থেকে শুনছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আজকের কথা শুরু করছি। আমাদের আজকের কথা হচ্ছে শিশুর পরিচর্যা নিয়ে। দুই ধরনের শিশুর পরিচর্যা নিয়ে কথা বলবো। এক ধরনের হচ্ছে প্লে গ্রুপ থেকে ক্লাস 2-3 পর্যন্ত এই বাচ্চাদের পরিচর্যা। বাচ্চাটি সঠিক সময়ে তার খাওয়া দাওয়া করছে কিনা, সঠিক সময়ে ঘুমানো, গোসল করা, বিশ্রাম নেওয়া, সঠিক সময়ে খেলাধুলা করা, সঠিক সময়ে তার স্কুলের পড়াশোনা কমপ্লিট হলো কিনা, এই বিষয়গুলো অত্যন্ত গুরুত্ব সহকারে খেয়াল রাখা। শিশুটি অসুস্থ হলো কিনা, অর্থাৎ আমরা প্রত্যেকটা বাবা মাই আমাদের সন্তানকে নিয়ে স্বপ্ন দেখি, স্বপ্ন বুনি, স্বপ্ন জয়ের স্বপ্ন দেখি। তো কাজেই এই স্বপ্ন জয়ের স্বপ্ন পূরণের জন্য আমাকে অহর্নিশি কাজ করতে হবে। তার স্কুলের খাতাগুলো, হোমওয়ার্কের যে খাতাগুলো, সেগুলো দেখতে হবে। প্রত্যেকটা খাতায় ঠিকঠাক মতো লেখা আছে কিনা, আমার শিশুটি বাড়ির কাজটা করছে কিনা। যদি না থাকে সরাসরি শিক্ষককে ফোন করে জেনে নেওয়া যে কেন নেই, অথবা শিশুটির কাছে শোনার পরে তারপরে শিক্ষকের কাছে শুনলে বিষয়টি আরও ভালো হবে। এবার আমরা বলবো বড় শিশুদের কথা। বড় শিশু বলতে ক্লাস 5 থেকে ক্লাস 10 পর্যন্ত। আমার ছেলেটা অথবা আমার মেয়েটা সঠিক সময়ে স্কুলে পৌঁছলো কিনা, আবার স্কুল থেকে চলে আসলো কিনা, অথবা অন্য কোথাও সে যাচ্ছে, হতে পারে কোনো প্রাইভেট টিউটরের কাছে যাচ্ছেন, প্রাইভেট পড়তে যাচ্ছেন। আমার বাসা থেকে শিক্ষকের বাসা অথবা স্কুলের দূরত্ব 10 মিনিটের, তাহলে সে 15 মিনিট আগে বের হলে যথেষ্ট। কিন্তু সে নিয়মিত 1 থেকে 1.5 ঘন্টা আগে বের হচ্ছে, তাহলে আমাকে এই বিষয়ে খোঁজ খবর নিতে হবে সে কেন এত আগে যাচ্ছে। আবার স্কুল ছুটি বিকেল 4টায়, আমার বাসায় আসতে লাগবে 4:20 মিনিট, কিন্তু সে নিয়মিত 5টার পরে, অনেকদিন সন্ধ্যা লেগে যাচ্ছে বাসায় আসতে। কারণ কি? এই কারণটা আমাকে খুঁজে দেখতে হবে। স্কুলে যাচ্ছে, তার জামা জুতা ইউনিফর্ম সব ঠিক আছে কিনা, তার ব্যাগের ভেতরে অপ্রত্যাশিত কোনো জিনিস আছে কিনা, এটা আমাকে খেয়াল রাখতে হবে। তার ব্যাগের ভেতরে শুধুমাত্র থাকবে বই, খাতা, পেন্সিল, বড়জোর যদি কোনো আর্টের ক্লাস থাকে তাহলে রং পেন্সিলের একটা বক্স, আর্টের খাতা ইত্যাদি থাকতে পারে। এর বাইরে যত প্রকার জিনিস তার ব্যাগে থাকবে সেগুলোকে আমরা অপ্রয়োজনীয় হিসেবে আখ্যায়িত করতে পারি। তো কাজেই ব্যাগটা চেক দিয়ে দিতে হবে। আমার ছেলের হেয়ার কাট ঠিক আছে কিনা। যদি 10 জন লোক দেখে বলে ছেলেটার হেয়ার কাট ঠিক নেই, অর্থাৎ আমার বিবেক যদি বলে ছেলেটাকে দেখতে ভালো লাগছে না, তাহলে আমি ঠিক করে দিব। অথবা অনেক স্কুলের রুলস থাকে স্কোয়ার কাটিং, অর্থাৎ আমাদের সশস্ত্র বাহিনীর সদস্যরা চুলের স্টাইলটা, চুলের প্যাটার্নটা যেরকম রাখেন, অত্যন্ত ছোট ছোট সুন্দর করে রাখেন, সেরকমও থাকে অনেক স্কুলের নিয়ম। অর্থাৎ স্কুল থেকে যেটা বলা আছে সেটা আমরা মানার চেষ্টা করব। এবার আরেকটি বিষয়, আমার সন্তানটি স্কুল থেকে দেখা যাচ্ছে সঠিক সময়ে ফিরছে, সঠিক সময়ে যাচ্ছে। এখন আরেকটা বিষয় হচ্ছে স্কুল থেকে আসার পরেই আমরা তাকে একটু বিশ্রাম নেওয়ার সুযোগ দিব। এরপর হাত মুখ দিয়ে একটু নাস্তা করে বিষয় ভিত্তিক খাতাগুলো আমরা চেক দিব। বাবা মায়েরা চেক দিব যে তার প্রত্যেকটা খাতায় যা লেখা থাকার কথা ছিল সেই লেখাগুলো আছে কিনা। যদি না থেকে থাকে আমরা প্রথমে সন্তানকে প্রশ্ন করব যে বাবা অথবা মা, তোমার গণিত খাতায় লেখা নেই কেন। একটা উত্তর সে দিবে যে হয়তো আজকে গণিত ক্লাস হয়নি,
অথবা গণিত স্যার কিছু লেখায়নি। তো গণিত তো আসলে লেখা ছাড়া হয় না। অন্যান্য বিষয় না হয় আমরা ধরে নিলাম যে আজকে তেমন লেখার কাজটা ছিল না, শুধুমাত্র অধ্যায়ের শিরোনামটা লেখা হয়েছে আর বাকি কথাগুলো লেখার প্রয়োজন হয়নি। কিন্তু গণিত তো লিখতে হবে। যখন আমার সন্তানের কথাটা আমাকে একটু দ্বিধার মধ্যে ফেলে দিল, তখন আমাকে সাথে সাথে ওই বিষয়ভিত্তিক শিক্ষককে ফোন দিতে হবে। আর যদি মনে হয় বিষয়ভিত্তিক শিক্ষকের কথাটি আমার মনের মতো হলো না, তাহলে ওই শ্রেণী শিক্ষককে অথবা বিদ্যালয়ের প্রধান যিনি, ওনাকে ফোন করতে হবে, ওনার কাছে জানতে হবে। উনি ওই দিন সময় না দিলে প্রয়োজনে পরের দিন ছুটে যেতে হবে স্কুলে কথা বলার জন্য। আমাদের স্বপ্ন পূরণের জন্য আমাদের একেবারে বিন্দু পরিমাণ গ্যাপ সৃষ্টি হতে দেওয়া যাবে না। তবে হ্যাঁ, আমি যে এই যে শিশুটির কাছ থেকে পুঙ্খানুপুঙ্খরূপে হিসাব নিলাম, তাকে সঠিক পথে পরিচালনার জন্য পরিচর্যা করলাম, খোঁজ খবর নিলাম, পাশাপাশি তারও কিছু চাহিদা পূরণ করতে হবে। আমার সাধ্যের মধ্যে তার পছন্দের জামা জুতো কিনে দিতে হবে, আমার সাধ্যের মধ্যে তার ভালো খাবার দিতে হবে, আমার সাধ্যের মধ্যে তাকে বেড়াতে নিয়ে যেতে হবে। আরেকটি বিষয়, আমাদের সাথে ব্লাড কানেক্টেড আমাদের আত্মীয় স্বজন যারা আছেন তাদের সাথে সম্পর্কটা যেন সুসম্পর্ক থাকে। আত্মীয় স্বজনের বাড়ি নিয়ে যাব। হ্যাঁ, ছোট বাচ্চারা যেসব পার্কে রাইডস আছে, বিভিন্ন ধরনের খেলাধুলার আয়োজন আছে, সেখানে যেতে চাই, আমরা সেখানে অবশ্যই নিয়ে যাব। তবে পাশাপাশি আত্মীয় স্বজনদের বাসায় আমরা নিয়ে যাব। পরিশেষে সকলের সুন্দর জীবন, সুস্বাস্থ্য কামনা করে এবং আমাদের কোমলমতি শিশুদের স্বপ্ন জয়ের আল্লাহ তাআলা যেন উপযোগী করে দেন, সে আশাবাদ ব্যক্ত করে আজকের কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।